হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা মাধ্যমিকের ম্যাথ কিন্তু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি 2025 সাল। ঠিক আছে, যে কোশ্চেনটা হয়েছে 14 দাগে তোমাদের যে অঙ্কটা ছিল সেটা দেখো। আমরা কিন্তু আজকে তোমাদেরকে আগে একটা কথা জানাই, এই 14 দাগ এর আগে কিন্তু আমরা পুরো 13 দাগ পর্যন্ত সব সলিউশন কিন্তু পরপর করে দিয়েছি। আগের ক্লাসগুলো দেখে আসতে পারো এবং সেখানে কোনগুলো কি ভুল ছিল না ছিল সেগুলো তোমাদেরকে আমি পুরোপুরি বলে দিয়েছি। এবং এখন যেটা আমি করব, 14 আর 15 দাগে এই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করে দেবো এবং কোন জায়গায় কি ভুল আছে, কারা কত নম্বর পাবে। অনেকে কিন্তু তোমাদেরকে অনেক কথা বলছে, আমি কিন্তু প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন দাগে কোন অঙ্কটা ভুল আসে এবং তার জন্য তোমরা কি নাম্বার পাবে কি পাবে না। ঠিক আছে, সেটা পুরো ডিটেলস তোমরা ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এবং অনেকে বলছে যে প্রশ্ন নতুন করে আবার পরীক্ষা হোক। মনে রাখবে, নতুন করে কিন্তু ওইভাবে পরীক্ষা হবে না, যেটা হয়েছে সেটাই, এবং দুটোটা প্রশ্ন ভুল থাকলে সেটার নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পুরো ক্লাসটা দেখো, পুরো সব কিন্তু বুঝতে পারবে। চলো, এখানে কি বলছে, 14 দাগের একের যে অঙ্কটা ছিল, একটি লম্ববৃত্তকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7 সেমি। ওয়ার শীর্ষকোণ কত? আমি তোমাদেরকে যদি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, একদম সঠিক উত্তর তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। মনে করো একটা শঙ্কু এরকম দেখতে হয়। ঠিক আছে, এবার এই শঙ্কুটার এইটাকে আমরা উচ্চতা বা হাইট বলি, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটাকে এল বলা হয়। একদম ধরে ধরে করছি, আর এটাকে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, সেটা কিন্তু আমাদের 7 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। চলে আসো, এবার আমাদেরকে তাহলে সলিউশনে আমরা যদি কিভাবে করব আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি জায়গাটা। দেখো, এখানে ভূমিতলের যে ক্ষেত্রফল, বা এখানে আমাদের কি বলছে, শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো? বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। মনে রাখবে, পাই আর এল এইটা কিন্তু 154√2, এটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে পরের লাইনে পায়ের মান 22/7 বসাবো আর আর এর মান 7 বসাবো, ইন্টু এল সমান হচ্ছে 154√2। এবার খেয়াল করে দেখো, 7 কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 2 হয়, এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি 14 হয়, তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 7। তার মানে এল এর যে মান পাচ্ছি কত হচ্ছে 7√2। চলে এসো, এল এর মান কোথায়, এই যে এটা হচ্ছে 7√2। এবার তোমাদেরকে এই কোশ্চেনটা করার জন্য একটু ত্রিকোণমিতি কিন্তু লাগবে। ভালো করে শোনো, যারা করেছো, এতটুকু করেছো, তারা কিন্তু পার্ট মার্কিং নাম্বার পেয়ে গিয়েছো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে কোথায় কতটুকু করলে নাম্বার পাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে সব বলে দেবো। পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমরা কিন্তু সব জানতে পারবে, আমি প্রমাণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই কোণটা যদি আমি আলফা ধরি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই কোণটা যার 90 ডিগ্রি, রাইট? এবার এই কোণটা যদি আমি আলফা ধরি, আমরা বার করব, এই পুরো কোণটা বার করতে চাইছি। ঠিক আছে, আমি যদি এখানে নাম দিই ও, এটাকে নাম দিই এ, এটাকে বি নাম দিই, আর এটাকে যদি ডি নাম দিই, তাহলে আমাদের যে ত্রিভুজটা হচ্ছে, ত্রিভুজ, ভালো করে শোনো, ও ডিবি, এই ও ডিবি ত্রিভুজ থেকে আমরা কি কি পাবো, এখান থেকে এই কোণটা যেহেতু আলফা, তার এর সঙ্গে কোণ করে রয়েছে, মানে এই ভূমি হয়ে যাচ্ছে কিন্তু এইচ, যেটা এটা কিন্তু ভূমি হয়ে যাচ্ছে, তাই তো? আর এইটা কিন্তু আমাদের এলটা হচ্ছে অতিভুজ, আর এইটা কিন্তু আমাদের লম্ব, লম্ব হচ্ছে ডিবি। মনে রাখবে, লম্ব কিন্তু এই ডিবিটা লম্ব। তাহলে আমরা এই লম্বর সঙ্গে অতিভুজের কি সম্পর্ক আছে, সাইনের। তার মানে সাইন আলফা আমরা বার করতে পারবো। সাইন আলফা মানে কত? সাইন আলফা হয়ে যাচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে আমাদের এখানে ডিবি ডিভাইডেড বাই উচ্চতা, এই ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের ওবি। চলে এসো, এই ডিবি মানে হচ্ছে আমাদের 7, আর এখানে হয়ে যাচ্ছে এল এর মান হচ্ছে 7√2। এইটুকু তোমাদের করলে অঙ্কটা হয়ে যেত। এখানে উপরে 1/√2, এর 1/√2 সাইনের কত ডিগ্রির মান, সাইন হয়ে যাচ্ছে 45 ডিগ্রির মান, তাই না? তার মানে আলফার মান কত পাচ্ছি, আলফার মান 45। এইটুকু লিখলে হবে না, কারণ আমাদেরকে শীর্ষকোণ জিজ্ঞাসা করছে, এই শীর্ষকোণ মানে পুরোটা। তার মানে এটাও কিন্তু একই কোণ হয়। তার মানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল এটা বার করতে বলেছে, অ্যাঙ্গেল এ ও বি। এই অ্যাঙ্গেল এ ও বি মানে হচ্ছে 2 ইন্টু আলফা, অর্থাৎ আমরা 2 ইন্টু 45 করে দেবো, একদম সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি। মনে রাখবে, সঠিক, আমরা কিন্তু ম্যাথ জিবি চ্যানেলে তোমাদেরকে সঠিক প্রশ্ন, সঠিক উত্তর করার চেষ্টা করছি। ঠিক আছে, সময় লাগছে, কিন্তু তোমাদেরকে সঠিকটা বলার চেষ্টা করছি। ওই জন্য পুরোটা দেখতে থাকো, তোমরা আরও জানতে পারবে। চলে এসো এর পরের দিকে কোশ্চেন, কোথায় কি ভুল আছে, কিভাবে কি করলে কোনটা নাম্বার পাবে না পাবে, সব আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এটা একদম কমন অঙ্ক ছিল। ঠিক আছে, একটি লম্ববৃত্তকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। বলছে, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে আমরা সবার প্রথমে একটা কি করব, লম্ববৃত্তকার চোঙ আমি এঁকে নেব।
আমি জাস্ট তোমাদেরকে ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি একদম দেখো। এবং এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা ক্লাস 11-এ ম্যাথ নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, যারা ভাবছো যে ম্যাথ নেবে, তারা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। আমরা কিন্তু তোমাদের ম্যাথ ক্লাসটা ধরে ধরে কিন্তু করিয়ে দেবো। ক্লাস 11 এবং ক্লাস 12-এ জন্য ম্যাথ কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি করা আছে, দেখতে পারো। এরপরে তোমরা পরীক্ষা হয়ে যাক তারপরে দেখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ওইটাতে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা পরবর্তী ক্লাসে 11-12-এর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবে, ঠিক আছে। এবং চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যও কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া হয়। ওই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো, পরে তোমাদের কাজে লাগবে। এবং এই চ্যানেলটাতে ক্লাস 8 থেকে পুরো 12 পর্যন্ত ম্যাথের জন্য কিন্তু আমরা প্রিপারেশান করাই। ম্যাথ পার্টটা একদম ধরে ধরে কিন্তু সলিউশন করে দিই। ওকে, চলো, এখানে অনলি ফর ম্যাথটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে, আমি নিজেই ম্যাথটা করাই। চলে এসো, আমরা এই অঙ্কটা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা কি করবো বলো তো, যেহেতু চোঙের যে এখানে উচ্চতা, এটাকে হাইট, এটা উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এইচ ধরলাম, আর ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর ধরলাম। তাহলে আমরা সলিউশনে তোমাদেরকে বলে দিই যে এখানে দেখো উচ্চতা হচ্ছে এইচ আর এখানে হচ্ছে আর। এবার ব্যাসার্ধের উহা দ্বিগুণ, তার মানে এই এইচটা হয়ে যাচ্ছে আমার 2r, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে চোঙের? চোঙের আয়তন আমরা প্রথম মনে করছি v1, ঠিক আছে। একটু লিখে করবে, করেছো নিশ্চয়ই তোমরা জাস্ট একটুখানি দেখে নাও, আমি তোমাদেরকে ডিটেলসে পরে জানিয়ে দেবো। v1 মানে কি হবে? চোঙের আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। পাই আর স্কোয়ার এইচ এর মানে হচ্ছে 2h, সরি 2r, তার মানে হয়ে যাচ্ছে পাই, এখানে 2 পাই আর কিউব। তাহলে এই 2 পাই আর কিউব হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড নিয়মে আমরা বলতে পারি, এখানে যেহেতু এইচ হয়ে যাচ্ছে আমার কত, 6 গুণ, তার মানে 6r। তার মানে তখন আয়তন আমরা সেটাকে যদি v2 হিসেবে কল্পনা করি, তাহলে এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু 6r, তার মানে হয়ে যাচ্ছে 6r কিউব, এখানে একটা পাই। এবারে প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই অনুসারে আমরা বলতে পারি যে এই দুজনের পার্থক্য, অর্থাৎ v2 মাইনাস v1 এর পার্থক্য ওই 539 এর সঙ্গে সমান। তার মানে আমরা এখানে v2 আর v1 এর মধ্যে পার্থক্য খুঁজবো। তাহলে 6 পাই আর কিউব মাইনাস আগে ছিল 2 পাই আর কিউব, এটা হয়ে যাচ্ছে 539। এখান থেকে দেখো 4 পাই আর কিউব হয়ে যাচ্ছে 539। ওকে, এইটাকে আমাদের সমাধান করতে হবে। চলো আমরা পেজ ক্লিয়ার করে সমাধান করে দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে এসছিল কি 4 পাই আর কিউব, এই মানটা হয়ে যাচ্ছে 539। চলে এসো, এখানে আমরা 4 ইন্টু, এখান থেকে আমরা মান বসাবো, পায়ের মান 22/7 আর আর এর মানটা আমরা এইভাবে রেখে দেবো ইজ ইকালস টু 539। এবার আমরা এখানে কাটাকুটি করে নেব। যদি আমরা এখানে 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে এটা 2 হয়, আর এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে কত আসে দেখে নাও। এখানে দেখো 4 11 44, তারপর হচ্ছে 9 49। এবার দেখো আমরা এখানে এবার ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে এইভাবে করতে হবে, আর কিউব সমান এখানে 49 রয়েছে, আর এই 7টা গিয়ে এখানে গুণ করবে, আর নিচেই দেখো এই 2 আর 4 এখানে গুণ করলে 8 হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে আর কিউব মানে আর এখানে কিউব রুট বার করতে হবে। তাহলে আর এর মানটা পেয়ে যাব 49 মানে 7 ইন্টু 7, তাহলে উপরে 3টে 7 হলো, আর নিচেই কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 2 হলো। তার মানে উপর থেকে একটা 7 আসবে, নিচে থেকে একটা 2 আসবে। তাহলে আর এর মান হচ্ছে 7.2। এবার আমাদের বলেছে চোঙটির উচ্চতা নির্ণয় করো। তার মানে চোঙটির উচ্চতা মানে কত হবে, এইচ, সেই এইচটা আগে কত ছিল 2r, তার মানে 2 ইন্টু আমাদের 7/2, অর্থাৎ কেটে গিয়ে কিন্তু 7, তার মানে 7 কিন্তু ডেসিমিটার, ডিসিএম কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এই অঙ্কটা 7 উত্তর হবে। যারা তোমরা এই ইকুয়েশনগুলো লিখতে পারবে তারা কিন্তু এখানে এইটুকু লেখার জন্য তোমরা কিন্তু 2 থেকে 3 নম্বর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। বাকিটা এই সমাধানটা পুরো করতে পারলে তখন কিন্তু পুরো নাম্বারটা পাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্ক বলছে 12 সেমি, 3 দাগে যে অঙ্কটা ছিল, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি সীসার নিরেট গোলক গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হলো। যদি গোলকগুলির ব্যাসের অনুপাত হচ্ছে 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, বড় গোলকের একটা বড় গোলক আছে, ঠিক আছে, একদম তোমাদেরকে ছবি দিয়ে বোঝাবো, আর 3টে ছোট ছোট গোলক আছে, তাদের আমরা প্রত্যেকটার কি জানি, ব্যাস জানি, ঠিক আছে। একটা এখানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটার ব্যাস হচ্ছে
এটা 3x, এটা হচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, সবচেয়ে ভালো হয় এটাকে 2 দিয়ে গুণ করে নিলে সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবেই করে দাও 5x। তাহলে এদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে প্রথমটা 3x/2, পরেরটা হয়ে যাচ্ছে 4x/2, আর এটা হয়ে যাচ্ছে 5x/2। চলে এসো বড় গোলকটা যেটা ছিল, এটা মনে করো আর একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। চলো, প্রশ্ন ভুল আসে সেটা কিন্তু দেখবো আমরা পরে, হ্যাঁ, পুরো ক্লাসটা দেখতে থাকো, বুঝতে পারবে। এবার এটা হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে 6। তাহলে বড় গোলকের আয়তন কি? বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তার মানে হয়ে যাচ্ছে 4/3 পাই, এখানে হচ্ছে 6 কিউব হলো। এইটা বড় গোলকের আয়তন। ছোট ছোট গোলকগুলোর আয়তন কি হবে? এই গোলকটা হবে 4/3 পাই ইন্টু ওই 3x/2 তার কিউব হলো। এইটার আয়তন কত হবে? ওই আবার 4/3 পাই ইন্টু 4x/2 এটার কিউব। আর এটার আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 5x/2 এটার কিন্তু কিউব। এবার দেখো, আমাদের কিন্তু এই বড় গোলকের সঙ্গে সমস্ত ছোট ছোট গোলকগুলোর সমান হবে আয়তন। তার মানে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলতে পারবো এই 4/3 পাই ইন্টু 6 কিউব, এইটার মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে এখানে দেখো সবার কাছে কিন্তু 4/3, এখানে কিন্তু সবার কাছে 4/3 পাই আছে, তাই আমি একেবারে 4/3 পাই কমন নিয়ে নিলাম। তাহলে এখানে প্রথমে পাচ্ছি কিউব, যখন আমি করব 3 এর কিউব করলে 27 হয়ে যাচ্ছে, 27x কিউব, আর নিচেরটা 8 লেখো, তারপরেরটা যোগ করো 64x কিউব, আর নিচে হয়ে যাচ্ছে 8, তারপরেরটা লেখো এখানে, এর পরেরটা হয়ে যাচ্ছে 125x কিউব ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমার 8। আমি একটু তোমাদের জন্য পেজ ক্লিয়ার করে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। চলো ফ্রেশ করে নিচ্ছি। এবার চলে এসো, দুই পাশে আমরা কিন্তু 4/3 পাই কিন্তু কেটে দিতে পারছি, তাই না? তাহলে এপাশে হচ্ছে 6 এর কিউব, মানে 6 ইন্টু 6 ইন্টু 6 হচ্ছে। আচ্ছা, এপাশে সবার লসাগু করলে কিন্তু নিচে 8 হবে। তাহলে উপরে দেখো 27, 64 আর 125, তাহলে 125, তারপর হচ্ছে 64 আর 27 যোগ করে দাও, এখানে হয়ে যাচ্ছে আমাদের 7 আর 5 12, 12 হচ্ছে 16, 6 হাতে থাকছে 1, এখানে হয়ে যাচ্ছে 2 8 আর 2 10 আর 1 11, 1 হাতে থাকছে 1, 216, তার মানে 216 এখানে হয়ে যাচ্ছে x কিউব। মনে রাখবে এবারে এই 216 মানে অ্যাকচুয়ালি 6 এর কিউব, মানে এটা কিন্তু এই 6 দিয়ে কাটলে প্রথমে 36, আবার 6 দিয়ে কাটলে 6, আবার এই 6 কেটে যাবে, তার মানে x কিউবের মান কিন্তু পেয়ে যাচ্ছে আমি 8, তার মানে x এর মান কিন্তু 2। তাহলে x এর যখন মান 2, আমার বড় গোলকগুলোর কি বার করতে বলেছে? ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে বড় গোলকগুলোর আগে কি বার হবে বলো তো? ব্যাস বার হবে, খেয়াল রেখো, ঠিক আছে? এইটুকু করতে পারলে তোমরা কিন্তু পার্ট মার্কিং পেয়ে যাবে। তো এখানে ব্যাসগুলো কি হবে বলো তো? প্রথমটা 6, 2 দিয়ে গুণ করছি, তারপরটা কত হবে? 8, তারপরটা কত হবে? তারপরটা হয়ে যাবে 10। এবার যেহেতু ব্যাসার্ধ বার করতে বলছে, তাহলে এদের আবার অর্ধেক হয়ে যাবে, তাহলে প্রথমটা 3, তারপরটা 4, তারপরটা কত বলো তো? তারপরটা 5। ব্যাস এতটুকুই তোমাদের এটা ফাইনাল আনসার। মনে রাখবে একদম সঠিক আনসার হচ্ছে এটা। যারা এটা করেছো তারা কিন্তু ধরে রাখো তোমরা পুরোপুরি নম্বরটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসো, যেটা সবচেয়ে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে রাশি বিজ্ঞান, তাই না? এই রাশি বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে বলছি একদম হাতে ধরে বুঝিয়ে দেবো যে কোথায় ভুল আছে, কিভাবে তোমরা সেই নাম্বারটা পাবে। এখানে 15 দাগের 1-এ যে অঙ্কটা ছিল, একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স হচ্ছে নিচের ছকে দেওয়া হলো, ওই 100 জন লোকের গড় বয়স নির্ণয় করো, যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবো আমরা, তাই তো? তাহলে চলে এসো, সবার প্রথমে আমরা অঙ্কটা দেখে নিলাম। এবারে এর সলিউশনটা করতে হবে। কিভাবে সলিউশন করবে? দেখো, আমি তোমাদের জন্য ছক করে রেখেছি। মনে করো এই শ্রেণীগুলোকে তোমরা প্রত্যেকে এখানে কিন্তু লিখে আসবে। এখানে লিখে আসলে মনে রাখবে, এই ছকটা যদি কেউ করে আসতে পারো, এই ছকের জন্য কিন্তু তোমরা পার্ট মার্কিং হিসেবে 2 পাবে। ক্লিয়ার? আর বাকি 2টা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা পরিসংখ্যাকে আমি লিখে নিলাম, এই জায়গায় পরিসংখ্যাগুলোকে লিখলাম, আর এই জায়গায় হচ্ছে শ্রেণী মধ্যক লিখলাম। শ্রেণী মধ্যক মানে কি? দুজনা যোগ করে 2 দিয়ে ভাগ, দুজনা যোগ করো 2 দিয়ে ভাগ, কাদের? এই 10 আর 20 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15, তারপরে 20 আর 30 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে 25, তারপরটা হয়ে যাচ্ছে 35, তারপরটা 45, 55, 65। আমি মিডিল পজিশনে কাউকে একজনকে এ ধরে নেবো। তুমি 35 কেও ধরতে পারো, 45 কেও ধরতে পারো, যে কোনো খুশি সংখ্যা যে কোনো একটাকে ধরা যায়, কিন্তু বিষয় হচ্ছে মাঝখানের দিকে ধরলে একটু ক্যালকুলেশন সুবিধা হয়। চলে এসো, আমরা কল্পনা করে নিচ্ছি যে এখানে 35 এই জায়গাটায় হচ্ছে আমরা ধরে নিচ্ছি। চলো এবারে এই 35টা সবার থেকে বিয়োগ করে দাও, প্রত্যেকের থেকে 35টা বিয়োগ করে দাও।
তাহলে 35 যদি বিয়োগ করো তাহলে যেটা হবে সেটা আমি এবার আস্তে আস্তে তোমাদেরকে লিখবো। 35টা বিয়োগ করে এখানে সমান সমান দিয়ে দেখো এখানে আমি পাশে সব লিখে রেখেছি। কত কত হচ্ছে, প্রথমটা -20, তারপরটা -10, তারপরটা 0, 35 থেকে 35 বাদ যাচ্ছে, তারপরটা হচ্ছে 10, তারপরটা 20, তারপরটা 30। এবার আমাদেরকে পরিসংখ্যা মানে এইটা হচ্ছে ডিআই, এই ডিআই হচ্ছে xi মাইনাস এ, এটা হচ্ছে xi তার থেকে এ করে বিয়োগ হয়েছে। এবার পরিসংখ্যা আমাদের পোস্টে দেওয়া রয়েছে, 0 8 মানে অ্যাকচুয়ালি 8 লিখবে, হ্যাঁ, তারপরটা 12, তারপরটা 20, তারপরটা 22, তারপরটা 18, তারপরটা 20। এবার এই দুজনকে গুণ করা পালা, গুণ করলে 160, মাইনাসটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে -120, তারপরটা 0, তারপরটা 220, 360 আর হচ্ছে 600। এবার আমাদেরকে এদের যোগটা করতে হবে, ঠিক আছে। এই যোগফলগুলো করে দেখো, এখানে এখানে যোগ করলে যেটা আসছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এরা পরিসংখ্যাগুলোর এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা যোগ করতে হবে, পরিসংখ্যাগুলো যোগ করে আমরা এখানে লিখলাম 100 আর ওখানে হচ্ছে 900। এবার আমাদেরকে গড় বার করতে হবে, গড় বার করার জন্য আমাদের এবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। চলো কি সূত্র, আমরা এই যে বিচ্যুতি এটা আমরা বার করে নিলাম যে সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই সমান হচ্ছে 900 বাই 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 9। এই 9টা যখনই হয়ে গেল না, এবার আমরা গড় বার করব। গড়ের যৌগিক গড়ের সূত্র হচ্ছে এক্স বার মানে হচ্ছে এ প্লাস ডি বার, মনে রাখবে এক্স বার মানে হচ্ছে এ প্লাস ডি বার। তাহলে আমরা 35 ধরেছিলাম এ, আর এখানে আমাদের বিচ্যুতি 9 এসছে, তাহলে এই দুজনকে যোগ করলে যেটা আসছে আমাদের 44। এই 44 কিন্তু উত্তর, সঠিক উত্তর হচ্ছে 44। তোমরা যারা 44 করেছো তারা নিশ্চিন্তে থাকো, তোমরা কিন্তু পুরোপুরি নম্বর পেয়ে যাবে। চলো আমরা এর পরের যে দাগের অঙ্ক রয়েছে, এই অঙ্কটা নিয়ে তোমাদের খুব ডাউট আছে। আমি বলছি এটা কিন্তু ভুল আছে, অন্যরা অনেকে অনেক কথা বলছে, ভালো করে শোনো, আমি তোমাদেরকে প্রমাণ দেব। মনে রাখবে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে কথা বলবো, ঠিক আছে। কোথায় কিভাবে অঙ্কটা কেমন হয় না হয় দেখো, আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করব। নিচের তথ্যের মধ্যমা হয়ে যাচ্ছে 32, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই হচ্ছে 100। তোমরা হয়তো ভাবছো অঙ্কটা হুবহু কমন, এটা কিন্তু হুবহু কমন আসেনি, একটু ডেটা চেঞ্জ করেছে। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে না অঙ্কটা ঠিক, অঙ্কটা ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে ক্যালকুলেশন করতে গিয়ে দেখবে এক জায়গায় প্রবলেম হবে, সেটা আমি তোমাদেরকে জানাবো। প্রত্যেকে এখানে দেখো 10 লেখা আছে, তারপরে x, তারপরে 25, তারপরে হচ্ছে 30, তারপরে y, তারপরে 10। এবার আমরা এই ছকটাকে কি করি, প্রথমে চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করব, এই যে প্রথমে শ্রেণী সীমা লিখলাম, প্রত্যেকটা শ্রেণী সীমা লেখা হয়ে গেল। এবার এরপরে পরিসংখ্যাগুলো খুব ঠান্ডা মাথায় অঙ্কটা দেখো, ওই জন্য বলছি প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, আগে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গিয়েছে সেইগুলো দেখো, সেখানে কোনগুলো কি ভুল আছে না আছে সব কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিয়েছি। কোন জায়গায় কি নাম্বার পাবে না পাবে সেটাও আলোচনা করে দিয়েছি, এটাও তোমরা ঠান্ডা মাথায় দেখে নাও। এবার হচ্ছে 10, তাহলে এখানে তারপরে x, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 30, তারপরে y, তারপরে হচ্ছে 10। এবারে তার মানে আমরা ক্রম যৌগিক পরিসংখ্যা আমরা যেভাবে অঙ্কটা করতাম সেভাবে অঙ্কটা শুরু করছি, ঠিক আছে। তারপর 10 লিখলাম, এখানে হচ্ছে 10 প্লাস এক্স লিখলাম, তারপরে 35 প্লাস এক্স লিখলাম, তারপরে 65, সব এইগুলোকে যোগ করে করে এখানে যোগ করে করে বসে, এই জায়গায় যোগ করে করে বসে বসিয়ে দিলাম। দেখলাম লাস্টে আসছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, এটাই তো আমাদের এন এর মান হতো। ভালো করে শোনো মন দিয়ে, এই জায়গাটাই গন্ডগোল। 75 প্লাস এক্স প্লাস ওয়াই এইটা আমাদের কি আসতো, এন, পরিসংখ্যাগুলো সমষ্টি আসতো। খুব ভালো কথা। তাহলে এবার এক্স প্লাস ওয়াই এর মানটা তো আমরা অলরেডি জেনে গিয়েছি, তাহলে এটা 100, তাহলে 100 যদি হয় এখানে 75, এখানে 100 বসিয়ে দাও। তোমাদের প্রবলেমটা এই জায়গা থেকে শুরু হয়েছিল। তোমরা জানো যে এই জায়গাটাই এরকম আসে যে এইটা সমান সমান 100 থাকতো, তারপর 75টাকে ওপাশে পাঠাতে গিয়ে 25 হতো, আর উত্তর আসতো 9 আর 16 আসতো, তাই না। আমারও মুখস্থ, আমিও তোমাদের প্রচুর অঙ্ক এই অঙ্ক করিয়েছি, ঠিক আছে। আমাদের অফলাইনে এবং অনলাইনে স্পেশালভাবে ম্যাথের ক্লাস করানো হয়। তোমরা যারা ম্যাথের জন্য ক্লাস করতে চাইছো অফলাইনে অনলাইনে, আমরা কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও, আমরা কিন্তু অফলাইনে অনলাইনে ম্যাথের পড়াই। বিশেষ করে যারা ক্লাস 11-এ উঠবে, ক্লাস 12-এ জন্য ম্যাথটাকে ধরে ধরে কিন্তু আমরা করাবো। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছে, সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে এসো, এই যে জায়গাটা 175, এই 175কে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা ঠিকই এসেছিল, 175ই হচ্ছে। খুব ভালো কথা। চলে এসো এবার আমরা পরের কাজ করি। যখন পরে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি, তাহলে আমাদের যেহেতু 32 হয়ে যাচ্ছে মধ্যমা, তার মানে আমরা শ্রেণী বলতে পারি 30 থেকে 40-এর মধ্যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাসটা সেটা হচ্ছে ওই শ্রেণীর মধ্যে অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা কি কি বার করতে পারবো, এল এর মান পারবো। এল কত হবে, এল হবে এই 30, তাই না। তাহলে এখানে এল এর মান 30 হলো। চলে এসো এর পরে এন পর্যবেক্ষণ সংখ্যা, আমরা কিন্তু দেখলাম
পর্যবেক্ষণ সংখ্যাটা আমাদের এসছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। যেহেতু এক্স প্লাস ওয়াই আমি 100 জানি, তাই 75-এর সঙ্গে কিন্তু আমি 100 কিন্তু যোগ করলাম, তাহলে 175 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার চলে এসো এরপরে এফ পরিসংখ্যা, এর পরিসংখ্যা হয়ে যাচ্ছে 30। এরপরে চলে এসো, এরপর হচ্ছে সিএফ মধ্যমা ক্রমের মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর যে ক্রম যৌগিক পরিসংখ্যা, সেটা হয়ে যাচ্ছে 35 প্লাস এক্স। ঠিক আছে, একবার দেখে নাও প্রয়োজনে যদি ভুল হয়। এখানে দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের, এইটা শ্রেণীটা নিয়ে কাজ করতে হচ্ছে, করলাম করে এইটা হয়ে যাচ্ছে আমাদের সিএফ, তাই না? চলে এসো এবার পরের পেজে। তাহলে সিএফ এর মানও আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে এই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি 10 আছে। এর পরের পার্ট হচ্ছে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র। মনে করো মধ্যমা নির্ণয়ের সূত্রে প্রত্যেকটা মান আমরা এখানে পুট করে দেব, পুট করলে যেটা আসবে, এবং মধ্যমা কিন্তু আমাদের 32, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওইটাও আমরা এই মধ্যমার জায়গায় লিখে দেব। তাহলে পরের লাইনে আমরা এখানে এই মধ্যমা মানেই তো 32, সেটা লিখলাম, আর এল এর মান 30, এটা 175/2। এখানে এই জায়গায় মাইনাস কেন হচ্ছে বলো তো, -35। এখানে দেখো সিএফ এর মানটা 35 প্লাস এক্স, মাইনাস দিয়ে গুণ করলে 35 মাইনাস এক্স হয়ে যাবে, নিচে হচ্ছে 30। এবার এই শূন্য দিয়ে আমরা এটাকে কাটতে পারি। চলে এসো, এবার এই 30টাকে ওপাশে পাঠিয়ে দিতে হবে। মনে রাখবে আমরা কিন্তু তোমাদের অঙ্কগুলোকে সবার আগে সমাধান করে দিচ্ছি, এটা আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম ভুল আছে। ঠিক আছে, ওই জন্য তোমরা আগে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, সবার আগে যে সমস্ত অঙ্কগুলো ভুল হচ্ছে, কোন জায়গায় কি নাম্বার পাবে সেটা যদি জানার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও, একটা ছোট্ট লাইক করে দিও। তোমরা কিন্তু মাধ্যমিকে আশা রাখতে পারো এই নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে, 4 করে নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, এর আগেও আরও প্রশ্ন ভুল রয়েছে, সেগুলো আমরা আগের ক্লাসগুলোতে বলে এসেছি। ঠিক আছে, আগের ক্লাসগুলোতে তোমরা দেখে নাও। আমরা এখানে জাস্ট 14 আর 15 দাগে যে সমস্ত অঙ্কগুলো ভুল আছে, অর্থাৎ শেষ ক্লাস, এর আগে পুরো কোশ্চেন পেপারটা একদম সলিউশন করেছি, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অথেন্টিক আনসার, একদম যেটা নিয়ম নিয়ম মেনে, ম্যাথের নিয়ম মেনে যেগুলো হয় সেইগুলো দিয়ে আমি তোমাদেরকে আনসার করে দিয়েছি। আজকে শুধুমাত্র 14 আর 15 দাগের ক্লাসটাই কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি। তো এখানে আমাদেরকে এই 30টাকে ওপাশে পাঠিয়ে দিলে কত হবে, চলে এসো, এটা যেভাবে আসে আমরা সেভাবে রেখে দিলাম, আর এটা হচ্ছে 32 থেকে 30 বিয়োগ করলে 2 হলো। এইবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করো, দেখো 87.5, তার থেকে 35 মাইনাস এক্স, ওপাশে 6। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 52.5 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 6। তাহলে এক পাশে নিয়ে আসো, নিয়ে এসে আমরা এক্স এর যে মানটা পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের যেটা আসছে 46.5। মনে রাখবে আমি কিন্তু তোমাদেরকে আগে আগে ক্লাস দিচ্ছি, অনেকে এই ক্লাসটাকে কপি করে অনেকে করবে, তো সুতরাং তোমরা, ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও প্রত্যেকে। ঠিক আছে, তাহলে আমাদের একটু হেল্প হবে। তো সবার প্রথমে এইটাকে আমরা বার করে নিলাম, এক্স ইজ ইকুয়ালস টু এটা। এইবারে পরের পার্টে ওয়াই তাহলে কত হবে, ওয়াই 100 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 53.5। এখন অঙ্কটা কিন্তু আমরা এই যে ডেটাগুলো আসলো, আমরা মনে করলাম যে না ঠিক আছে, ঠিক আছে, আমরা এতটুকু, অনেকে সবাই বলছে না ডেটা চেঞ্জ হয়েছে তাই কি অঙ্কটা ঠিক, কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমার দুটো কথা বলার আছে। আরও অঙ্ক আছে সামনে, পুরো ক্লাসটা দেখতে থাকো, আমি তোমাদেরকে আরও জানাচ্ছি। সবার প্রথমে আমরা একটু আগের পেজটাতে দেখব। মনে করো এই যে অঙ্কটা ছিল, আমাদের অঙ্কটা দিয়েছে এক্স এর মান কত আসছে 46.5, আর ওয়াই এর মান কত আসছে, ওয়াই এর মানটা 53.5। এখন এই এক্সটা কি, এই এক্স আর এই ওয়াইটা কি, প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গায়। এক্স আর ওয়াই হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা মানে কখনো লোক সংখ্যা থাকতে পারে, ঠিক আছে, বা কখনো কোনো মানে কি বলবো, পরিসংখ্যা বিভিন্ন কিছু হতে পারে, একটা নাম্বার হবে, মনে রাখবে একটা সিঙ্গেল নাম্বার হবে, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না, এটা আমার যতটা ধারণা ভগ্নাংশ সংখ্যা হয় না। সুতরাং এই জায়গাটাই কিন্তু ডাউট। ঠিক আছে, সুতরাং এই যে ডাউটটা কিন্তু, এটা কিন্তু পর্ষদকে দেখা উচিত। আমি তোমাদের কে বলছি যে পর্ষদের যদি এটা সঠিক যেটা হবে সেটা বিবেচনা করবে অবশ্যই। তোমরা কিন্তু এই জায়গাটার নাম্বারটা ধরে রাখতে পারো, কারণ এই নম্বরটা কিন্তু উঠে আসবে, কারণ পরিসংখ্যা কিন্তু পয়েন্টে কিন্তু আসে না। ঠিক আছে, ডেটা চেঞ্জ করলেও অনেক সময় অঙ্কের উত্তর ঠিক হলেও অসুবিধা ছিল না, কিন্তু ডেটা চেঞ্জ করার পরেও আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার অ্যাকচুয়ালি পরিসংখ্যা এরকম কিন্তু হয় না। পরিসংখ্যা মানে মনে করো এতজন মানুষ আছে, ঠিক আছে, যাদের শ্রেণী সীমানা, যাদের বয়স হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তা এখন বলছে মানুষের সংখ্যা হচ্ছে 46.5, তার মানে কি 46.5টা মানুষ, এটা কেমন একটা ব্যাপার।
ঠিক আছে? এই জন্য পরিসংখ্যা, এই পরিসংখ্যার এই জায়গাটায় কিন্তু আমাদেরকে কোশ্চেন ভাবাচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু তোমাদেরকে সঠিকভাবে বলার চেষ্টা করছি। তো এখন আমাদেরকে দেখতে হবে পর্ষদ কি বলে। তোমরা অনেকে এই কথা বলছো যে প্রশ্ন কি বাতিল হবে। ব্যাপারটা হচ্ছে প্রশ্ন কোনোদিন বাতিল হবে না। ওইভাবে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, দুটো একটা প্রশ্ন এদিক ওদিক হতেই পারে, এটা মিস্টেক হতেই পারে। হ্যাঁ, এ নিয়ে তোমাদের বাড়াবাড়ি করার কিছু দরকার নেই। তোমরা যারা এই অঙ্কগুলো অ্যাটেন্ড করেছিলে তোমাদেরকে পুরোপুরি নম্বর দেওয়া হবে। তোমরা কারা কারা অ্যাটেন্ড করেছিলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর কমেন্ট করো, উল্টো পাল্টা কিছু বলার দরকার নেই। আমি তোমাদেরকে কিন্তু অথেন্টিকভাবে কিন্তু উত্তর দিচ্ছি, ঠিক আছে, প্রমাণ সহ। দেখো এই অঙ্কটা যদি তোমরা করো, তোমাদের উত্তরও কি এটা এসেছিল? একটু কমেন্ট করে দাও। তোমাদের সেম এই অঙ্কটা যেটা এসেছিল, তোমরা যারা করেছিলে, তোমরা কি এই উত্তর একই পেয়েছিলে? দেখো আমার সঙ্গে কি মিলেছে। যদি তোমাদের মিলে থাকে তাহলে এইটুকুই যদি তোমরা করে আসো তাতেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে। কিন্তু যদি এই অঙ্কটা তোমাদের পর্ষদ ভেবে চিন্তে দেখে, যদি ভুল থাকে, তখন কিন্তু তোমরা সবাই নম্বরটা পেয়ে যাবে যারা অ্যাটেন্ড করেছিলে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে। আর ক্লাস 11-12 জন্য আমি বারবার একটা কথা বলছি, ক্লাস 11-12 জন্য ম্যাথ ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। এবং এর সঙ্গে আরেকটা কথা বলি, আমাদের আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, সহজ স্টাডি, SOHOZE স্টাডি, STUDY। এই সহজ স্টাডি চ্যানেলটাতে তোমরা চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। একবার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, ঠিক আছে। এই মাধ্যমিক পরীক্ষায় কি কি মাধ্যমিক পরীক্ষার পরে কি কোন কোন পদে তোমরা চাকরি করতে পারবে, ঠিক আছে, তোমাদের কি কি আসে সেগুলো কিন্তু ওখানে আমরা ধরে ধরে ম্যাথ ক্লাস দিই। তোমাদেরকে কত বছর বয়স হতে হবে, কি কি ফর্ম ফিল আপ করতে পারবে না পারবে, সেগুলো ওই চ্যানেলটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে গিয়ে সহজ স্টাডি লিখে সার্চ করলে বা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। চলো আমরা আর একটা প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের বাকি রয়েছে, যেটা হচ্ছে ওজাইব, তাই না? ওজাইবটাও আমরা কিন্তু তোমাদেরকে আলোচনা করে দেব। দেখো আমি তোমাদেরকে একদম সঠিকটা বলার চেষ্টা করছি, অনেকে তোমাদের কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলছে। তো ওই জন্য তোমাদেরকে আমি একদম প্রুফ সহ, সলিউশন সহ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং তোমরা যদি দেখো এর মধ্যে কোথাও ভুল আছে আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা চেষ্টা করব দেখার, ঠিক আছে। ভুল হতেই পারে, পর্ষদের ভুল হয়েছে মানে আমাদেরও ভুল হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদেরকে জানালাম। তোমাদের কাছে কোশ্চেন দিলাম, তোমরা বলো এটা ঠিক না ভুল আছে, তোমরা বলো। আমার মনে হচ্ছে ভুল, এবার তোমরা বাকিরা তোমরা বলো। এবার দেখো ওজাইব, এই অঙ্কটা বলছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা কিন্তু একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাথ কিন্তু সলিউশন করেছি। এই আজকে লাস্ট অঙ্ক হচ্ছে, ঠিক আছে। এর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি দেখে নাও, তোমাদের বুঝতে পারবে কোন জায়গায় অঙ্কগুলো একদম ছবি দিয়ে পরিষ্কার করে বুঝিয়েছি, পুরো টাইপিং এর মাধ্যমে সুন্দর করে সলিউশন করে দিয়েছি, ঠিক আছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করো। তোমাদের নিশ্চয়ই ছক কাগজ দেওয়া হয়েছিল কিনা আমি জানি না, তোমরা একটু আমাকে জানিও যে ছক কাগজ দেওয়া হয়েছিল কিনা, ঠিক আছে, কমেন্ট করে জানিও। তো এখন ছক কাগজ যদি দেওয়া না থাকে তাহলে তোমরা জাস্ট ক্ষুদ্রতর সূচকটা করে আসবে, তোমরা পুরো 4-4 পেয়ে যাবে। মনে রাখবে, ছক কাগজ যদি না দেওয়া থাকে তোমরা কিন্তু জাস্ট ক্ষুদ্রতর সূচকটা করে আসবে, 4-4 পাবে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতর সূচক কিভাবে করতে হয়, তাই তো? সেইটা তোমাদেরকে আমি এবারে দেখাচ্ছি। দেখো একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা, 0 থেকে এখানে 10, তাহলে 10-এর কম, 10-এর কম 1, তারপরে হয়ে যাচ্ছে এখানে, এরপর হচ্ছে 20-এর কম, 20-এর কম কত, 20-এর কম 7, তারপরে 30-এর কম 22, তারপর হচ্ছে কেন কি করছি এইগুলো সব যোগ করে এখানে বসাচ্ছি, তারপরে 3টে যোগ করে এখানে বসাচ্ছি, তারপরে 4টে যোগ করে এখানে বসাচ্ছি, তারপরে 5টা যোগ করে এখানে, তারপরে এখানে 6টা যোগ করে এখানে, তারপর 7টা যোগ করে এখানে বসালাম, হলো। এবার এদিকে হচ্ছে সব 10-এর কম, 20-এর কম, 30-এর কম, তারপর হচ্ছে 40-এর কম হচ্ছে, তারপরে 50-এর কম, 60-এর কম আর 70-এর কম। মানে আমরা যদি শূন্য এই 10-এর কম ধরি তাহলে 1 ছাড়া আর কেউ নেই, কিন্তু 20-এর কম মানে সে তো 10-এরও কম আবার 20-এরও কম, তাই কিন্তু যোগ হয়ে যাচ্ছে। ভালো করে শোনো, দেখো মজাটা কোথায়। 20-এর কম মানে কি 6টাকে কাউন্ট করতে হবে, প্লাস 10-এর কমটাকেও কাউন্ট করতে হবে, তাই দুটো যোগ। 30-এর কম মানে কি 30-এর যতগুলো কম আছে সেটা নিতে হবে, আবার 6, 20-এর কমও নিতে হবে, আবার 10-এর কমটাও নিতে হবে, তাহলে সবগুলো এক জায়গায় যোগ হবে। এবং এইভাবে বাকিগুলোও একইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এইটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। এখন যেহেতু প্রশ্নে তোমাদেরকে এই ক্ষুদ্রতর সূচকই দিয়েছে, সুতরাং আর কিচ্ছু করতে হবে না, এতটুকু করলেই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। এবং যদি তোমাদের দেখো যে না এখানে ওজাইবটা করতে হচ্ছে, গ্রাফ পেপার যদি দেয় তাহলে তখন তোমাদের এরকম সেই গ্রাফ যেটা হতো সেরকমভাবে যে গ্রাফটা হয় না, ওই গ্রাফটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। ওই গ্রাফটা এরকম যায়, তারপর এরকম, কখনো এরকম এরকম এরকম, দেখো এরকম ভাবে যেটা যায় সেরকম ভাবে সেই গ্রাফটা করতে হবে। তো
যদি ছক কাগজ দেয়, নইলে করতে হবে না। আচ্ছা, এরপরে আমি তোমাদের এর সঙ্গে যারা বিশেষ করে এর পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি, চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও। তোমাদের জন্য ম্যাথের কিন্তু ক্লাস একদম ক্লাস 8 থেকে, ঠিক আছে, 8 থেকে 12 পর্যন্ত কিন্তু আমরা ম্যাথের ক্লাস এই চ্যানেলে দিয়ে থাকি। ম্যাথের জন্য প্রিপারেশন নিতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এর সঙ্গে বৃহত্তর সূচকটাও যদি বাই চান্স পরীক্ষায় দেয় সেটা আমি করে রাখলাম। এটা তোমাদেরকে পরীক্ষা হলে করতে হবে না, জাস্ট তোমাদেরকে আমি এটা এক পাশে দিয়ে রাখলাম, ঠিক আছে। যারা এর পরবর্তীকালে মাধ্যমিক দেবে তাদের জন্য এটা কাজে দেবে, ওই জন্য আমি এটা জাস্ট তাদের জন্য এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা 27 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আমাকে কমেন্ট করে জানিও এবং আমাদের গ্রুপে জয়েন থেকে যাও। তোমাদের গ্রুপে জয়েন থেকে যাও, আমরা কিন্তু 2026 সালের জন্য ম্যাথের কিন্তু প্রস্তুতি ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে। চলো তাহলে কোন প্রশ্ন ভুল সেটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের মতামতটা কি, এই প্রশ্নটা কি ভুল আছে না ঠিক আছে। তোমাদের কাছে কোশ্চেন দিলাম, তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। উল্টো পাল্টা লেখার দরকার নেই, মনে রাখবে তুমি যদি নাম্বার পাও তুমি সেই নম্বর কিন্তু আমাকে দেবে না, ঠিক আছে। 4 নম্বর যদি তুমি এক্সট্রা পাও সেই নম্বর কিন্তু আমি পাবো না, তোমরাই পাবে, তোমাদেরই নাম্বার হবে। সুতরাং তোমাদের জন্যই কিন্তু আমরা ক্লাসগুলো দিচ্ছি। এগুলো যদি পর্ষদের কাছে যাই, পর্ষদ যদি সেটাকে ভেরিফিকেশন করে তার জন্য আমি রিকোয়েস্ট করছি। অবশ্যই পর্ষদ সেটাকে ভাবুক, ভাবনা চিন্তা করে পর্ষদের একটা নির্দিষ্ট রুলস নিয়ম মেনে সেটা কি করলে ভালো হয় না হয় সেটা করবে। হয়তো আমাদেরও ভুল হতে পারে, ঠিক আছে। পর্ষদ সেটাকে একটু নিয়ে ভাবনা চিন্তা করুক, এই আবেদন আমার তরফ থেকে, ঠিক আছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। প্রত্যেককে থ্যাংক ইউ। ছোট্ট একটা লাইক দিয়ে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো প্রতিনিয়ত ম্যাথের ক্লাস করার জন্য। চাকরি বাকরির পরীক্ষার পরে প্রস্তুতি নিতে চাইলে আমাদের সহজ স্টাডি চ্যানেল আছে, সেখানটাতে একবার ভিজিট করে আসো, ঠিক আছে। আমরা কিন্তু ওই চ্যানেলটাতে ম্যাথ ক্লাস করাই স্পেশালভাবে। চলো, এবং অফলাইনে অনলাইনে পড়ার জন্য অবশ্যই আমাদের নম্বরের সঙ্গে যোগাযোগ করে নিও, 8348817027, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কখন কিভাবে পড়ানো হয় না হয়, যারা মাধ্যমিক দেবে পরের ইয়ারগুলোতে তাদের সাজেশন বই কিন্তু আমাদের রেডি হচ্ছে, তোমরা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। গ্রুপে জয়েন থাকো, গ্রুপে জয়েন থাকলে সব কিছু আস্তে আস্তে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। চলো তাহলে ছাড়লাম, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পরীক্ষাগুলো যে কটা বাকি রয়েছে সেইগুলো পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য শুভকামনা রইল। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।